ওয়েবেরটাতে যাবো, দেন মিডিয়াম, হার্ড, ইজি। তো আমাদের যে সিটিএফ হবে সেটা ইজিতেই থাকবে। তো আমরা অন্য কিছু চাবো না, ইজিগুলো ট্রাই করবো, ঠিক আছে? তো ফার্স্টেরটাই ট্রাই করি, ওয়েব ডিকোড। আমরা সিটিএফ এর মধ্যে সর্বপ্রথম জিনিসটা কি, ডিসক্রিপশনটা কিন্তু ভালো মতো পড়বো, ঠিক আছে? ডিসক্রিপশনে কি লেখা আছে, ডিসক্রিপশন দিয়ে আমাদের কি বুঝাইছে, আর ফার্স্টে ওয়েবের মানে হ্যাঁ প্রবলেমটার নাম কি। আরেকটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে ফ্ল্যাগ ফরম্যাটটা, যে এই জায়গায় ফ্ল্যাগ ফরম্যাটটা কি চাইতেছে। যেমন আমার এই জায়গায় চাইতেছে, আমি এই জায়গায় পেস্ট প্রিন্ট অন করি, এটা অন্য একটা প্রবলেমের ইয়া ছিল, পেস্ট, সরি ক্যাপস লক অন এক্স, পেস্ট প্রিন্ট। তো আমাদের এই জায়গায় ফ্ল্যাগ ফরম্যাটটা কি চাইতেছে, এই যে আমরা হ্যাঁ আমাদের আপনাদের কিন্তু হ্যাঁ ইয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সরি আপনাদের ইয়ার মধ্যে সিএসসি ডে, আই গেস আমার খেয়াল নাই, সিএসসি ডে সি ডে এরকম একটা ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, যে এই ফ্ল্যাগ ফরম্যাটে আপনার ফ্ল্যাগগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এরকম ফ্ল্যাগ ফরম্যাটটাও কিন্তু আপনাদের বুঝতে হবে যে ফ্ল্যাগ জিনিসটা কি, এবং ফ্ল্যাগটা আমরা হ্যাঁ কিভাবে দেখলে বুঝবো যে এটা ফ্ল্যাগ নাকি না। তো আপনি দেখা গেল আপনি ফ্ল্যাগটা পাইছেন কিন্তু আপনি জানেন না যে এটা ফ্ল্যাগ, বুঝতে পারছেন? তো এই জায়গায় আমাদের ডিসক্রিপশন কি বলছে, ফার্স্টে এই নামটা কি, ওয়েব ডিকোড, আর তারপরে কি বলছে, এই নামটা পরে বুঝতে পারতেছে যে একটা ওয়েবসাইটের কোনো একটা জিনিস ডিকোড করতে বলতেছে, এটুকু একটা ধারণা পাইলাম, ঠিক আছে? দেন এই যে কি বলছে, ডু ইউ নো হাউ টু ইউজ ওয়েব ইন্সপেক্টর, অ্যাডিশনাল ডিটেলস উইল বি অ্যাভেলেবল আফটার লঞ্চিং ইয়োর চ্যালেঞ্জ। আচ্ছা আমরা চ্যালেঞ্জটাতে লঞ্চ করে এই জায়গা থেকে লঞ্চ করে দিই। এখন লঞ্চ করার পর স্টার্টিং হইতেছে, এটা হ্যাঁ, তো স্টার্ট হয়ে গেছে। আমাদের টাইম দিচ্ছে কত, 30 মিনিট টাইম দিচ্ছে। তো ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়েব ইন্সপেক্টর, তো আমাদের এই জায়গায় বলছে ওয়েব ইন্সপেক্টর এটা ইউজ করতে পারি নাকি। তো ওয়েব ইন্সপেক্টর আবার কি, তো আমাদের যে হ্যাঁ ব্রাউজার আছে, ব্রাউজারে রাইট ক্লিক করলে মাউসের দেখবেন যে এই জায়গায় একটা ইন্সপেক্ট একটা অপশন আছে, ঠিক আছে? ভিউ পেজ সোর্স, দেন ইন্সপেক্ট অ্যাক্সেসিবিলিটি প্রপার্টিজ, দেন ইন্সপেক্ট। দেখতে পারতেছেন নাকি একটু বড় করবো স্ক্রিনটা? হ্যাঁ হালকা একটু বড় করেন। ঠিক আছে, জি ভাই ঠিক আছে চলবে। তো আমরা কি করব, এই জায়গায় দেখেন যে স্টার্ট সার্চিং, তো হিয়ার দিস এই জায়গায় লিংক দিছে, আমাদের ওয়েবসাইটটা চালু হয়ে যায় এই জায়গা থেকে চালু, দেখতেছি কি। তো আচ্ছা এই জায়গায় চালু হয়েছে। তো এই জায়গায় কি বলছে, আমরা ওয়েবসাইটটা ফার্স্ট একটুখানি ঘুরবো যে এই জায়গায় কি লেখা আছে। হ্যাঁ, ইউ আর লুকিং ফর এ ফ্ল্যাগ, কিপ নেভিগেটিং, নেভিগেট করতে থাকো। তো এই জায়গায় একটা ইমেজ দিছে, ডোন্ট গিভ আপ, এই জায়গায় আমাকে ইমেজ দিছে, আর এই জায়গায় আমাকে বলছে যে ডিকোডও করো। তো আমি ভাবতেছিলাম যে যখন আমি ফার্স্ট টাইম করতেছিলাম তো সেই হিসাবে আমি হ্যাঁ বলতেছি আপনাদের দেখাবো, আমি ডিরেক্ট আপনাদের হ্যাঁ ফ্ল্যাগ দেখাই দিব না। আমি হ্যাঁ এই জায়গায় কি করবো, ভিউ পেজ সোর্সে যাব, অথবা ভিউ পেজ সোর্স। আচ্ছা এই জায়গায় হ্যাঁ সিঙ্গেল কোনো একটা জিনিস সিলেক্ট হয়েছে আই গেস, হ্যাঁ ভিউ পেজ সোর্স। তো এই জায়গায় গিয়ে সেটা আমি আমার পুরো পেজের যে এই পেজটা আছে, এই পেজের যে সোর্স কোডটা আছে সেটা দেখতে পাচ্ছি, যে এই পেজের সোর্স কোডটা। যদি এটা একটু বড় করি, এই যে দেখেন যে এইচটিএমএল কোডের মধ্যে কোথায় কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা এটা আমার কি, এটা হচ্ছে আমার ওই যে একটা ইয়া, এই যে এই পাশের যেটা গিভ ইমেজটা আছে সেটা আই গেস এটা। দেন হচ্ছে কি আমার এই জায়গায় আরো যে ফাইলস গুলো আছে সেগুলো, যেমন অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, যেগুলো আমার এই জায়গায় দেখতে পেলাম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম। দেন হচ্ছে কি এই জায়গায় দেখতে পাচ্ছি কিছু টেক্সট, হ্যাঁ ইউর লুকিং ফর এ ফ্ল্যাগ, যেটা আমরা এই জায়গায় দেখলাম, হ্যাঁ ইউর লুকিং ফর এ ফ্ল্যাগ। দেন আস্তে আস্তে যেতে 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 এই জায়গায় ইমেজ দেখলাম একটা জেপিজি ইমেজ। তো জেপিজি ইমেজটা আমি কি করলাম, যে এটাকে ডাউনলোড করে নিলাম। আমি যেটা ফার্স্ট টাইম করছি সেই হিসাবে আমি একটু দেখাইতেছি যে এটা আমরা কি, আমি কিভাবে কিভাবে করছিলাম। তো সিডি সিটিএফ, আমি তো আমার ইয়াটা বড় করে দিই। তো এটা আপনাদের ইউজ করতে হবে না, জাস্ট আমি দেখাইতেছি। আমি এই জায়গা থেকে, আচ্ছা আগে দেখিনি আমি যে কয়টা আছে, অনেকগুলো আছে। সিটিএফ এই জায়গায় আছে,
ওকে, ওয়েব গেট দিয়ে আমি ইয়াটা ডাউনলোড করে ফেলি, ইমেজটা ডাউনলোড করি। ওকে, আমার এই জায়গায় ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ইমেজটা, আমরা যে স্টিগনোগ্রাফির ক্লাস দেখছিলাম, স্টিগনোগ্রাফির ক্লাসের মধ্যে দেখলাম না যে এক্সিট টুল দিয়ে ইমেজের ভিতরে ডেটা বের করে। তো আমি ফার্স্টে কি করছিলাম, যে আমি ভাবছি যে ইমেজের মধ্যে হয়তো কোনো কিছু আছে, সেটা ডিকোড করতে হবে। তো আমি এক্সিট টুল ইউজ করছিলাম, যে এক্সিট টুল, দেন আমার যে ইমেজটার নাম সেটা দিয়ে এন্টার দিছি। দেন এই জায়গায় আমি চেক করছি যে এমন কিছু আছে যেটা আমি ডিকোড করতে পারবো। এই ইমেজের এই জায়গায় আমার কি ইনফরমেশন দিতেছে, যে কি কি ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো দেখতে ইউজার কমেন্টের মধ্যে গিয়ে দেখছিলাম যে এই জিনিসটা, এইটা আমি দেখার পর আমি ভাবছি যে এইটা হয়তো কোনো কিছু হইতে পারে, অথবা এই যে এইটা, এগুলো হয়তো কোনো কিছু হইতে পারে। এগুলো আমি ওই যে ক্রিপ্টোগ্রাফিতে যেভাবে আমরা সলভ করি না, সেভাবে আমি সলভ করার ট্রাই করছিলাম। তো তেমন কোনো আমি ইয়া পাই নাই, ফ্ল্যাগের কোনো কিছুই পাই নাই, যার জন্য আমি এটা বাদ দিয়ে দিছি, যে এটা তার মানে এটা না, ইমেজের মধ্যে কোনো কিছু নাই, অন্য কোনো জায়গায় হইতে পারে। আমি এই জায়গায় এগুলো ডিকোড করে দেখাইতেছি না, এগুলো আপনারা ক্রিপ্টোগ্রাফিতে দেখবেন। বাট আমি ফার্স্টে কিভাবে করছি সেটা আমি দেখাইতেছি, কোন কোন জায়গায় ফ্ল্যাগ লুকানো থাকতে পারে সেটা আপনাদের এক্সপ্লেন করতেছে। তো আমার গেল এই যে ইমেজেরটা, এখন তো আমার ফ্ল্যাগটা ফাইন্ড করতে হবে, তাই না? এই যে ইমেজের মধ্যে নাই, তাহলে আছে কোথায়? এটা ইমেজের মধ্যে নাই, থাকবে কই? তো এই জায়গায় দেখতেছি যে আরো ওয়েবসাইট আছে, যে মানে আরো পেজ আছে, ওয়েব পেজ আছে, যেগুলো হচ্ছে হোম তো এখন বর্তমানে আছে, দেন হচ্ছে অ্যাবাউটে যাই, ট্রাই ইন্সপেক্টিং দ্য পেজ ইউ মাইট ফাইন্ড। তো এই জায়গায় বলতেছে যে অ্যাবাউটে ইন্সপেক্ট করতে, তো এটা তো পরেই করে, আগে পরেরটাতে চাই দেখি কি বলে। কিপ সার্চিং দ্য পেজ, ডোন্ট গিভ আপ। আচ্ছা, সার্চ করতেই থাকতে হচ্ছে। তো আমি এই জায়গায় পেজ সোর্সটা আবার দিই, এই জায়গায় দিয়ে দেখি তেমন কোনো কিছু আছে নাকি, তেমন কিছুই নাই। বাট এই জায়গায় স্টাইল ডট সিএসএস আরেকটা আছে, এটাতে গিয়ে দেখি এটাতে কিছু আছে নাকি, একটু জুম করে নেই। আচ্ছা, এই জায়গায় আমি পড়তে 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 দেখেছি, আমি তো প্রোগ্রামিং মানে এরকম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কিছুই পারি না বলতে গেলে তেমন, বাট রিড করতে পারি, ওইরকম ভাবে করতে পারি না, বাট রিড করতে পারি। তো রিড করার এবিলিটিটা থাকতে হবে অল্প হইলেও। তো আমি সিএসএস ফাইলে কোনো কিছুই পাইলাম না, সিএসএসটা বাদ। দেন যাই, কোথায় যাওয়া যায়, অ্যাবাউট দেখছিলাম না, অ্যাবাউটের সোর্স কোডটা দেখি, অ্যাবাউট ডট এইচটিএমএল। এই জায়গায় দেখতে 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 এই জায়গায় দেখতে স্টাইল ডট সিএসএস, এই জায়গায় আছে, এই জায়গায় কোনো কিছু আছে না, এই জায়গায় আমি কোনো কিছু দেখতেছি না আমার প্রয়োজন মতো। তো এটা বাদ, নেক্সট ইয়াতে যাই, অ্যাবাউট ডট এইচটিএমএল, এই জায়গায় আর কোনো লেখা আছে। তো এই জায়গায় দেখতেছি একটা জিনিস, আপনারা কি আছেন ক্লাসে? আচ্ছা, তো এই জায়গায় দেখতেছি যে ক্লাস অ্যাবাউট নোটিফাই ট্রু। তো সেকশনের মধ্যে কি আছে, যে এই জায়গায় আমাকে একটা, ওই যে বললাম না ক্রিপ্টোগ্রাফি কিছু প্রবলেমের মতো থাকে, হিজিবিজি একটা টেক্সট দিয়ে রাখছে। আমার তো মনে হইতেছে যে এই জায়গাতে হিজিবিজি টেক্সট থাকার কোনো মানে হইতেছে না, এই জায়গায় দিবে কেন? কারণ অ্যাবাউট ডট এইচটিএমএল আছে না বর্তমানে, চলেন দেখি অ্যাবাউট ডট এইচটিএমএল কি। এই জায়গায় হিজিবিজি দেওয়ার মতো কোনো কিছু নাই এই জায়গায়, কিন্তু স্টিল এই জায়গায় এটা দিয়ে রাখছে। আমি এটার কি করলাম, এটার সোজা এই জায়গায় কপি করলাম, কপি করে এটাকে আমি আইডেন্টিফাই করব যে এটা জিনিসটা কি। তো হালকা পাতলা ক্রিপ্টোগ্রাফি তো অবভিয়াসলি জানতেই হয়, নাই তো যারা জানে যখন টিম হিসাবে কাজ করবেন তখন আর কি তাদের কাছে দিয়ে দিবেন। হ্যাশ অ্যানালাইজার, ফার্স্টে চেক করবে এটা কোনো হ্যাশ নাকি, অ্যানালাইজার স্পেলিং। আচ্ছা, ফার্স্টেরটাতেই যাই, যাওয়ার পর দেখি কি দেয় সে আমাদের। নেটওয়ার্ক আই গেস প্রচুর। এখানে আমার এটা পেস্ট করার পর এই জায়গায় দেখবেন অ্যানালাইজ আছে, অ্যানালাইজে চাপ দিই, দেওয়ার পর এই জায়গায় বলছে হ্যাশ টাইপ আননোন, হ্যাশ না, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ বেস 64। তার মানে এই জায়গায় বুঝতে পারলাম একটা বেস 64 এর একটা ইনকোডেড টেক্সট এই জায়গায়। তো আমি এটাকে ডিকোড করবো, বেস 64 যেহেতু আমি পাইলাম, এটাকে বেস 64 ডিকোডার দিয়ে ডিকোড করি। তো এই জায়গায় চুজ করে নেবেন ডিকোডটা, এই যে উপরে ডিকোড অপশন আছে, দেন এই জায়গায় এটা পেস্ট করে দিবেন। সরি, এটা ইয়ারটা পেস্ট হয়ে গেছে, এটার থেকে নিয়ে নেই আবার। এটা আমি জুম করে দেখাই দিই, যে এই যে দেখেন এনকোডেড টেক্সট। দেন হচ্ছে কি আমি এই জায়গায় যদি ডিকোড দিই, এই জায়গা থেকে ডিকোড চাপ দিবেন, দেওয়ার পর এই জায়গায় দেখেন দেখাই দিচ্ছে যে পিকো সিটিএফ ওয়েব সাকসেসফুলি ডিকোডেড, লেখাটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ফরম্যাটটা, এই যে পিকো সিটিএফ, এটা হচ্ছে ফ্ল্যাগ ফরম্যাট। ফ্ল্যাগ পাইলে এরকম ফরম্যাটে থাকে আর কি। তো এইটাকে আমি নিয়ে যদি এখন এই জায়গায় সাবমিট করি তাদের কাছে, সাবমিট করার পর এই যে সাবমিট ফ্ল্যাগ, এই জায়গায় চাপ দিই, দেখি কি দেয়।
হয়েছে নাকি? হুরে, ইউ সলভ দিস চ্যালেঞ্জ। তো এই জায়গায় কোনো প্রবলেম আছে কারো? কোনো কিছু জানার আছে? আর নাহলে আমি নেক্সটটাতে চলে যাবো। আমি ভাবতেছিলাম যে সবগুলোই দেখা দিবো আজকে ইজির, এর জন্য একটু তাড়াতাড়ি করবো আর কি, কারণ অনেকগুলো আছে তো ইজিতে। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? আমার কোনো কোশ্চেন নাই। না ভাইয়া, নাই কেমন। কোশ্চেন থাকলে ভাই বললেন, মুখের মধ্যে জড়তা রাখেন না, জড়তা রাখলে পরে আপনি বুঝতে পারবেন না, কাজের সময় ওইটা আর কাজে লাগবে না আর কি, যে সময় আপনি ইউজ করতে যাবেন। তো ওয়েব ডিকোডটা শেষ, এখন হচ্ছে আমার ইউনিফাই, ঠিক আছে? ওয়েব এক্সপ্লয়টেশন UNMIN আমি উচ্চারণ করতে পারতেছি না, যাই হোক। আচ্ছা, এই জায়গায় কি বলছে ডিসক্রিপশনটা পড়ি ফার্স্টে। আই ডোন্ট লাইক স্ক্রোলিং ডাউন টু রিড দ্য কোড অফ মাই ওয়েবসাইট, সো আই স্কুইজড ইট অ্যাজ এ বোনাস মাই পেজ লোডস ফাস্টার। তো অ্যাডিশনাল ডিটেলস এগুলো তো নর্মাল যেটা সবসময় থাকে, বাট এই জায়গায় কি বলছে আই ডোন্ট লাইক, এটা আবার বলবো আমরা, কারণ ডিসক্রিপশন মিনিমাম 2-3 মাস, যেমন সৃজনশীল পড়ার আগে সৃজনশীলের যেই ডিসক্রিপশনটা থাকে আমাদের কিন্তু বইলা দেয়, সেটা যদি ভালো করে পড়তে, এরকমই সিটিএফ এর ডিসক্রিপশনটা অ্যাটলিস্ট 2-3 বার পড়ে নিতে হবে, পড়ে ভালো মতো বুঝতে হবে। আই ডোন্ট লাইক স্ক্রোলিং ডাউন টু রিড দ্য কোড অফ মাই ওয়েবসাইট, সো আই স্কুইজড ইট। এটা স্কুইজ করে ফেলছে সোর্স কোডটা, নাকি ওয়েবসাইটটাকে স্কুইজ করছে, আই গেস সোর্স কোড স্কুইজ করছে, নয়তো ওয়েবসাইট স্কুইজ করছে। এজ এ বোনাস মাই পেজ লোড ফাস্টার, তার মানে এই বোনাস এটার ফলে কি হচ্ছে, তার পেজটা অনেক ফাস্ট লোড হয়। আচ্ছা, তো আমরা চ্যালেঞ্জটা লঞ্চ করি, লঞ্চ করে দেখি কি আসে। স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গায় বলছে ব্রাউজ হিয়ার, তো আমরা যাই এখানে, কেটে দিই। ওকে, এই জায়গায় এসে পড়েছে। এই জায়গা থেকে কি দেখতেছে, ওয়েলকাম টু মাই ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন ওয়েবসাইট, ইফ ইউ আর রিডিং দিস your browser has successfully received the flag. I just deliver flag, I don't know how to read them. মানে সে জাস্ট ফ্ল্যাগটা রিসিভ, মানে হ্যাঁ এই জায়গায় ডেলিভার করে দিছে, বাট সে এটা রিড করতে পারতেছে না, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে ফ্ল্যাগটা আমার সোর্স কোড অথবা এটার আশেপাশে কোনো জায়গায় একটা আছে, কিন্তু সে রিড করতে পারতেছে না ফ্ল্যাগটা, যার জন্য এই জায়গায় দেখাইতেছে না। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমরা সোর্স কোডটা দেখবো, ভিউ পেজ সোর্সে চলে যাব। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে এর আগের দেখছিলাম কি, যেমন এই জায়গায় যদি আমরা যাই, এই জায়গায় যদি আমরা ভিউ পেজ সোর্স দিই, ও এটাও স্কুইজ করে ফেলছে, তার মানে এটাও পেজ লোডটা, ওকে কোনটা দেওয়া যায়, পেস্ট বিনেটটা ট্রাই করি। এই দেখেন এটা কিন্তু একদম হ্যাঁ ভার্টিক্যাল পজিশনে আছে, তাই না? ভার্টিক্যাল এক লম্বা লাইনে, তাই না? আর এই জায়গায় কি করছে যে এই লম্বা লাইনটারে স্কুইজ করে একদম হরিজন্টাল পজিশনে দিয়ে দিছে। তো হরিজন্টালে এখন আমার কোডটা পড়তে কষ্ট হইতাছে, যে একটা একটা করে হ্যাঁ আমি এই জায়গায় স্ক্রোলিং করে পড়বো আর বুঝতে কষ্ট হইতাছে। আমি কি করবো, আমরা তো হ্যাঁ ওয়েব এক্সপ্লয়েটার, আমাদের একটু চালাক হইতে হবে, আমরা হ্যাকার, আমাদের হ্যাঁ এক লাইন বেশি বুঝতে হইব। তো আমি পুরোটা কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটারে বিউটিফায়ারে চলে যাবো, HTML বিউটিফায়ার, বিউটিফাই। তো এই জায়গা থেকে যে কোনো একটা ওয়েবসাইট চুজ করে নিলাম, এই জায়গায় গিয়ে আমরা হ্যাঁ HTML কোডটাকে আর কি বিউটিফাই করব, মানে হ্যাঁ চ্যাপটা হয়ে আছে তো এটারে আমরা সোজা করব, মাইরা মুরে এটা দেখি সোজা করতে পারি নাকি। তো এই যে এই জায়গায় চ্যাপটা কোডটা দিছি, এই জায়গায় আমাকে এটা সোজা করে দিছে। এই তাও এই জায়গায় আমার পড়তে একটুখানি কষ্ট হইতেছে দেখে আমি এটা কি করব, কপি করে নিলাম, কপি করে দেন এই জায়গায় আমি পেস্ট বিনে দিব, না আমি নোটপ্যাডে দিই, আমার নোটপ্যাডে এই জায়গায় পেস্ট করি। এই যে এই চ্যাপটা কোডটাকে আমাকে সোজা করে দিয়ে দিছে এই জায়গায়। তো এখন এটাকে আমি একটু বড় করে দিই আপনাদের দেখার সাথে। তো এই জায়গা থেকে এখন আমি আরামসে এটা পড়তে পারবো যে সোর্স কোডটাতে কি লেখা আছে। তো মেটা ভিউ পয়েন্ট এই সেই বডিতে এই জায়গায় কোনো কিছু নাই, কোনো হ্যাঁ ফাইল লোকেশনও দিয়ে রাখে নাই, তো ফাইল লোকেশনও নাই, এইভাবে একটা একটা লাইন দেখতে থাকবেন, দেখতে 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 যে কোনো ফাইল আছে নাকি বা কোনো কিছু আছে নাকি। সো দিস ব্রাউজার হ্যাজ সাকসেসফুলি রিসিভ দ্য ফ্ল্যাগ। এই যে পি ক্লাস, এই জায়গায় দেখতেছি যে পিকো সিটিএফ প্রিটি কোড, প্রিটি কোড, এই যে এই জায়গায় আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটা? জি ভাই, দেখতে পাচ্ছি। তো এইটা আমি গিয়ে দেখি যে এটা ফ্ল্যাগ নাকি আদৌ, কারণ অনেক সময় কি করে এরকম ভুয়া ফ্ল্যাগও দিয়ে দেয় তারা। যে আমরা যখন হ্যাঁ সিটিএফ এর টুর্নামেন্ট গুলো খেলতে গেছিলাম,
তখন প্রায় সময় এরকম ভুয়া ফ্ল্যাগ পাইছি, যে ফ্ল্যাগ দেখে আমি ভাবছি ফ্ল্যাগটা পেয়ে গেছি, দিয়ে দিই ফ্ল্যাগ রং এটা। তারপরে হুররে ইউ হ্যাভ সলভ দিস চ্যালেঞ্জ, তো আমাদের এটাও শেষ হয়ে গেছে। তো এই জায়গায় কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? লাস্টে যে লাইনটা কপি করছিলাম এই লাইনটা কিভাবে পাইছিলাম এটা একটু বুঝি নাই আমি। এই যে এই লাইনটা কিভাবে এটা পাইলে, মানে এখানে এটা আমরা হ্যাঁ কিভাবে হ্যাঁ পেলাম? হ্যাঁ এই কোডটা পাওয়ার জন্য যে লাইনটা কপি করছিলাম মানে ওটাই আমি বুঝি নাই। হ্যাঁ আচ্ছা আমি দেখাই, এটা আরেকবার অন করে দেখাই তাহলে। এটা দিয়েছিলাম তো, তো এই জায়গায় যে আমার ওয়েবসাইটটা আছে না, প্রতিটা ওয়েব পেজেরই একটা, হ্যাঁ এটা তো একটা পেজ, ওয়েবসাইটের একটা পেজ, তাই না? এটার সোর্স কোড আছে, এই যে মাউসের রাইট ক্লিক করলে আপনি দেখবেন যে ইন্সপেক্ট ভিউ পেজ সোর্স। তো হ্যাঁ আমরা চাবো যে পেজ সোর্স কোডটা আমরা আগে পড়তে চাইতেছি। তো আমরা এই জায়গায় যাই, যাওয়ার পর দেখতেছি যে এটা চ্যাপটা হয়ে আছে, পুরোটা হরিজন্টাল লাইনে আছে, ঠিক আছে? তো হরিজন্টাল লাইনে আমাদের পড়তেও সুবিধা হইতেছে না, উল্টারও সুবিধা হইতেছে। তো আমরা চাইতেছি যে আর একটু সুবিধা করে পড়তে জিনিসটারে, যাতে একটু ভালো করে পড়তে পারি, সোর্স কোডটা কি আছে তা বুঝতে পারি। তো আমি কি করবো, এই পুরোটাকে কপি করব কন্ট্রোল এ দিয়ে কপি করতে পারি, আবার মাউস দিয়ে টাইনেও কপি করতে পারি। কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে অল করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে গিয়ে এটার আমি একটা সুন্দর ফরম্যাট আনবো, ঠিক আছে? এটার ফরম্যাটটা সাজাবো। তো সাজানোর জন্য এরকম অ্যাভেলেবেল ওয়েবসাইট আছে যেগুলো আমাদের হ্যাঁ কোডটাকে সুন্দর করে সাজায় দেয়, ঠিক আছে? তো আমি এরকম একটা ওয়েবসাইটে চলে যাই, যে কি জানি HTML, এটা যেহেতু HTML এর, তো HTML বিউটিফাই করব, HTML বিউটিফাই যাওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এখানে আমি অলরেডি টেক্সট দেওয়া আছে, এটাকে আমি কেটে দিই, কেটে দেওয়ার পর এই জায়গায় আমি যদি এটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এই যে দেখেন বিউটিফাই অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে আমাকে এটা, এই যে চ্যাপটা যে হরিজন্টালটাকে আছে সেটাকে ভার্টিক্যালি আমাকে সুন্দর করে এই জায়গায় সাজাই দিছে। তো এটাকে আবার এখান থেকে কপি করে যখন এই জায়গায় নিছি তখন এটা আসছে। তো আমার এখন এই চ্যাপটাটা নাই, এখন আমি সুন্দর করে এটা দেখতে পাচ্ছি, তাই না? এটাই আর কি। ও হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো এটা গেছে। নেক্সট কি আছে, ইন্ট্রো টু বার্ব। তো ইন্ট্রো টু বার্বটা আমি দেখাইতেছি না, কজ এটাতে আমরা আচ্ছা বার্ব এই যে কোডগুলো থেকে বা HTML হোক CSS এর হোক ধরনটা কি ধরনের থাকে যে আমি বুঝতে পারবো যে এটাই হিংস মানে কি ধরনের থাকে? হিন্টসগুলোই আর কি ডিসক্রিপশনে দেওয়া থাকে, যে এই যে ডিসক্রিপশনটা আমি পড়তেছি, এই ডিসক্রিপশনটা পড়ে আমি হ্যাঁ বুঝতে পারি। যেমন এই জায়গায় লেখা আছে যে ওয়েব ডিকোড, তার মানে এই জায়গায় ওয়েবসাইটের কোনো কিছু একটা ডিকোড করার কথা বুঝাইতেছে সে আমাকে। তো আমি কি করলাম, ওয়েবসাইটে যখন পেজ সোর্সের মধ্যে দেখলাম, ঘুরতে ঘুরতে দেখি যে একটা জায়গায় একটা টেক্সট আছে যেটা সেটা থাকার কথা না, তো সেটা আবার ইনক্রিপ্টেড টেক্সট আছে, তো সেটাকে আমি নিয়ে ডিকোড করলাম। আমি সেটা ধারণা নিতে পারলাম যে এটা কোন একটা হ্যাঁ এনকোডেড টেক্সট, এটাকে আমি ডিকোড করবো এখন, এরকম হিন্ট দিয়ে দেয়। যেমন এই জায়গায় দেওয়া ছিল সেম, যে আই ডোন্ট লাইক স্ক্রোলিং ডাউন টু রিড দ্য কোড। ও এই জায়গায় বলছে রিডিং দ্য কোড, তার মানে সোর্স কোডের কথা বুঝাইছে এই জায়গায়, যে কোডটা সে স্ক্রোল করে করে পড়তে চাইতেছে না। তো সে কি করছে, যে স্ক্রোলটাকে স্কুইজ করে দিছে, কোডটাকে স্কুইজ করে দিছে, যার ফলে তার পেজটা আরো ফাস্ট লোডও হইতাছে। তো এই যে স্কুইজ করার ফলে দেখলেন তো এই যে এটা লম্বা লাইনে গেছে, হরিজন্টালে গেছে, এটাই আর কি। ডিসক্রিপশনের মধ্যে হিন্ট দেওয়া থাকে, জাস্ট বুঝে নিতে হয়। তো ইন্ট্রো টু বার্ব যেটা আছে, এই প্রবলেমটা আমরা করবো না, কজ এটাতে বার্ব সুইটের ইউজ করতে হয়, এটা বাদ। দেন হচ্ছে গিয়ে বুক মার্কলেট, এটা যাই। দেন ওয়াই বুক মার্কলেটে কি বলছে, যে ওয়াই সার্চ ফর দ্য ফ্ল্যাগ ওয়েন আই ক্যান মেক এ বুক মার্কলেট টু প্রিন্ট ইট ফর মি। তো ও কি বলছে, যে ও একটা বুক মার্কলেট তৈরি করে দিতে পারে যেটা প্রিন্ট করে দিবে ফ্ল্যাগটাকে। ডিসক্রিপশন পরে আমরা কি বলতেছি, যে ফ্ল্যাগকে কেন আমরা সার্চ করব, যেখানে আমি একটা বুক মার্কলেট তৈরি করে দিতে পারবো যেটা আমাকে প্রিন্ট করে দিবে। এটি তো আমরা ডিসক্রিপশনে বুঝতে পারতেছি, যদি বাংলায় ট্রান্সলেট করি। দেন লঞ্চ ইনস্ট্যান্স দেই, লঞ্চ হোক চ্যালেঞ্জটা। তো আমরা এই জায়গা থেকে ব্রাউজ হিয়ারে যাই, ব্রাউজ হিয়ারে গেলে
তো আমাদের চ্যালেঞ্জটা এখানে ওয়েবসাইটে এসে পড়বে, যেটার মধ্যে চ্যালেঞ্জটা আছে। আচ্ছা, তো আসছে এই জায়গায় বলছে যে ওয়েলকাম টু মাই ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন ওয়েবসাইট, ইফ ইউর রিডিং দিস ইউর ব্রাউজার হ্যাজ সাকসেসফুলি রিসিভড দ্য ফ্ল্যাগ, হিয়ার্স এ বুক মার্কলেট ফর ইউ টু ট্রাই। এই জায়গায় আমি একটা জিনিস দেখছি যে এই জায়গায় একটা আমাকে কোড দিছে, যেটা আমি এখন কি করব, এই কোডটাকে কপি করব। এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, কোডটা পড়তে পারতেছি না। ফার্স্ট টাইম কপি করব, কপি করে পেস্ট বিনে চাই, এখানে আমি পেস্ট করে এখন এটাকে আমি রিড করার ট্রাই করি যে এটা কি বুঝাইছে এই জায়গায় কোডে। তো আমি তো নর্মালি কোডিং পারি না, বাট রিড করতে পারি। তো রিড করার যে ক্ষমতা আছে সেটা দিয়ে আমি কাজে লাগাই। যে এই জায়গায় দেখতেছি একটা জাভাস্ক্রিপ্ট আছে, যেটার ফাংশনের মধ্যে কি দিছে, var মানে একটা ভ্যারিয়েবল দিছে, যেটার মধ্যে ইনক্রিপ্টেড ফ্ল্যাগ। এই টেক্সটটা পড়ে আমরা কি বুঝতে পারতেছি যে ফ্ল্যাগটা ইনক্রিপ্টেড করা হয়েছে এই জায়গায়, যে এটা হচ্ছে গিয়ে ইনক্রিপ্টেড ফ্ল্যাগটা এই জায়গায় ইনক্রিপ্টেড। তো আমাদের এই টেক্সটটা কি ইনক্রিপ্টেড, কিন্তু এটাই আমাদের ফ্ল্যাগ। এখন এটাকে আমাদের ডিক্রিপ্ট করতে হবে, তাই তো, অথবা ডিকোড করতে হবে। তো এই জায়গায় আবার কি লিখছে যে var কি, এই যে কি দিছে, কিটার নাম কি, পিকোসিটিয়ার, স্ট্রিং দিছে কি পিকোসিটিয়ার। এই পিকোসিটিভটা দিয়ে আমাদের এটা ডিক্রিপ্ট করতে হবে, এই কিটা দিয়ে, চাবিটা দিয়ে এই তালাটা খুলতে হবে। যে তালাটা খোলার পর আমরা ফ্ল্যাগটা পাবো। তো এই ফ্ল্যাগটা কোথায় আসবে, ফ্ল্যাগটা আমাদের এই যে এই ভ্যারিয়েবলে স্টোর হবে, ডিক্রিপ্টেড ফ্ল্যাগ এই জায়গায় গিয়ে স্টোর হবে। তো কিভাবে এটা ডিক্রিপ্ট করবে, এই যে ফর ভ্যারিয়েবল i ইকুয়াল টু 0, i এর থেকে ইনক্রিপ্টেড ফ্ল্যাগের লেন্থ 1+ হবে। তার মানে 1+ হইতে হইতে একটা একটা করে ইনক্রিপ্ট ডিকোড হইতে থাকবে, একটা করে ডিকোড হয়ে এই জায়গায় প্রিন্ট হবে। তো স্ট্রিং ফর্ম 4 কোড ইনক্রিপ্টেড ফ্ল্যাগ। আচ্ছা, এগুলো আর আমাদের দেখার প্রয়োজন নাই। যে এই জায়গায় লাস্টে একটা জিনিস বলছে যে অ্যালার্ট করে। অ্যালার্ট ফাংশনটার কাজ কি, অ্যালার্ট ফাংশনটার কাজ হচ্ছে কি একটা পপ আপ দেয়। তো আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এই যে ডিক্রিপ্টেড ফ্ল্যাগটা পপ আপ হিসাবে দিবে এই জায়গায় অ্যালার্ট। তো ডিক্রিপ্টেড ফ্ল্যাগটা আমার কোথায় আসবে, এই জায়গায় আসবে, এটার থেকে আমার এই জায়গায় পপ আপ হিসাবে আসবে। তো আমি এটা বুঝতে পারলাম যে এটা একটা কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোড, যেটা হচ্ছে কি আমার ফ্ল্যাগটা নিজে ডিক্রিপ্ট করে দিবে যদি এটা আমি রান করি। ঠিক আছে, বুঝতে পারছেন তো সোর্স কোডটা যে এক্সপ্লেইন করলাম। হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি এটা কি কি করব, কপি করার পর যে এখানেই আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। কিভাবে রান করব, এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এই জায়গায় দেখবেন যে অনেকগুলো আছে, ইন্সপেক্টর আছে, কনসোল আছে, ডিবাগার আছে, নেটওয়ার্ক আছে, দেন মেমোরি আছে, পারফরমেন্স, স্টাইল এডিটর। তো আমাদের যেই জাভাস্ক্রিপ্ট রান করা যায় যে জায়গায়, সেটা হচ্ছে কনসোল। এই কনসোলের মধ্যে আমরা ছেলে জাভাস্ক্রিপ্ট রান করতে পারি। তো আমি এই জায়গায় কনসোলে আসার পর এই জায়গায় আমি জাভাস্ক্রিপ্টটা পেস্ট করে দিই। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর দেন যদি এন্টার চাপ দিই, দেখি কি হয়। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে এই যে পপ আপ দিচ্ছেন আমাকে একটা অ্যালার্ট ফাংশন করে, অ্যালার্ট ফাংশনের পপ আপের মধ্যে আমার এই জায়গায় ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে, ডিক্রিপ্টেড ফ্ল্যাগ। তো আমরা পেয়ে গেছি। জি ভাইয়া। এটাই, তো এটাকে আমরা নিয়ে এটা কি ওয়ান টাইম আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা রান করছি, রান করার পরে আউটপুটটা পাইছি নাকি? আমরা জাভাস্ক্রিপ্ট পরে কি বুঝতে পারছি যে আমাদের যে ডিক্রিপ্টেড ফ্ল্যাগটা হবে, মানে এই যে এনকোডেড টেক্সট, এই এনকোডেড টেক্সটটাকে আমার এই কি চাবিটা দিয়ে খুলতে হবে, পিকোসিটিএফ এই কিটা দিয়ে খুলতে হবে। আর সেটা কোথায়, যে মানে যে ডিকোড হয়ে যে ফ্ল্যাগটা আমরা পাবো, ফ্ল্যাগটা কই থাকবে, এই ডিক্রিপ্টেড ফ্ল্যাগ এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। তো এটা কোথায় শো করবে, অ্যালার্ট ফাংশনে শো করবে। তো এটা যেহেতু একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড, এটাকে আমরা যে ব্রাউজারের কনসোলে রান করে নিতে পারি চাইলে। রান করার পর এই জায়গায় আমরা পেয়ে গেছি কোডটা। তো হয়েছে, তাই না? এই জায়গায় আর কোন কোশ্চেন আছে কারো কিছু জানার আছে এই জায়গায়? জানা থাকলে ভাই বলেন নির্দ্বিধায়। ফ্ল্যাগটা কিভাবে পাওয়া গেল একটু যদি দেখেন। ফ্ল্যাগটা আচ্ছা, এই যে আমরা এই জায়গায় যেই চ্যালেঞ্জটা আমাকে বলছিল কি বুক মার্কলেট, তো এই চ্যালেঞ্জের যে ডিসক্রিপশনটা পড়ে আমি গেছিলাম যে why search for a flag when I can make a bookmarklet to print it for me, যেটা ফ্ল্যাগটা প্রিন্ট করে দিবে নিজের থেকেই।
তো এই জায়গায় আমি ওয়েবসাইটে ঢোকার পর দেখি যে এই জায়গায় তেমন কিছু দেই, কিন্তু এই জায়গায় আমাকে জাভাস্ক্রিপ্ট একটা কোড দিছে। এটাকে কপি করলাম, কপি করে সেরে এটাকে এই জায়গায় এনে পেস্ট করলাম, পেস্ট করে আমি পড়ার সাথে আর কি যে কি লেখছে কোডটার মধ্যে সেটা পড়তে হবে আমার। তো ওরে বুঝতে পারলাম যে এটা একটা এনক্রিপ্টেড টেক্সট, এটাকে ডিক্রিপ্ট করতে এই চাবিটা ব্যবহার করতে হয়েছে। এন্ড ডিক্রিপ্ট করার পর যে টেক্সটটা পাইছে সেটা হচ্ছে কি এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়েছে। এখন এটা কোথায় শো করছে, এটা অ্যালার্ট একটা ফাংশনের মধ্যে গিয়ে শো করে দিছে। তো এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট কোড, এটাকে আমি কপি করে এটার যেই ব্রাউজারের যেই ইন্সপেক্টর আছে ইন্সপেক্টর যাওয়ার পর এখান থেকে আমি দেখাই, ইন্সপেক্টর যাওয়ার পর কনসোলে চলে গেলাম। এই কনসোলে যাওয়ার পর এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। এটা আমি কমপ্লিট কপি করে নেই, এই জায়গায় পেস্ট করলাম জাভাস্ক্রিপ্ট কোডটা। যেহেতু জাভাস্ক্রিপ্ট কোড, তো আমরা চাইলে কনসোলের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। তো এই জায়গায় পেস্ট করার পর এন্টার চাপ দিলেই আমার এই জায়গায় ফ্ল্যাগটা দেখাই দিছে। বুঝতে পারছেন? সবাই হইতেছে অ্যাটিটিউডটা দিয়ে দিয়ে, হ্যাঁ হইছে? তাহলে ক্লিয়ার এটা? ভাই কারো রেসপন্স নাই। হ্যাঁ এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো বুট মার্কেট চলে গেল। দেন আছে কি লোকাল অথরিটি। লোকাল অথরিটিটা ওপেন করি, করার পর কি বলছে যে ক্যান ইউ গেট দ্য ফ্ল্যাগ। তো আমাদের এই জায়গায় এমন কোনো কিছু বলা নেই, কোনো হিন্ট টিন কিছুই দেয় নেই, জাস্ট এই জায়গায় বলছে লোকাল অথরিটি। তো আমাদের এটা স্টার্ট করে দেখি যে কি এমন জিনিস যেটা আমাদের কোনো কিছু দিল না। আচ্ছা লঞ্চ হয়ে গেছে। তো এই জায়গায় আমার ওয়েবসাইটে ঢুকি। তো ওয়েবসাইটে ঢোকার পর এই জায়গায় দেখতে সিকিউর কাস্টমার পোর্টাল অনলি লেটার্স অ্যান্ড নাম্বারস অ্যালাউড ফর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এটাকে দেখে বুঝতে পারলাম যে এটা একটা লগ ইন পেজ, যে জায়গায় কাস্টমাররা ঢুকতে পারে লগ ইন করে। তো আমাদের এই জায়গায় চাইলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে পারি। তো আমি ফার্স্টে ভিউ পেজ সোর্সে যাই। পেজ সোর্সে যাওয়ার পর এই জায়গায় আমি দেখলাম যে তেমন কিছু নাই, বাট একটা ফাইলস আছে, এটা একটা ফাইলস আছে। তো এটা এখন বাদ দিলাম। আমি ফার্স্টে অ্যাজ এ রেগুলার ইউজার হিসেবে ফার্স্টে কিন্তু আপনাদের ট্রাই করতে হবে যে রেগুলার ইউজার হিসেবে আপনারা কি করতে পারেন অথবা কি করবেন। তো রেগুলার ইউজার হিসেবে আপনি কি করবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তো ইউজার নেম দেই, সরি কোথায় গেছে এটা, আমি দিলাম হয়তো অ্যাডমিন দেওয়ার পর এই জায়গায় পাসওয়ার্ডে কি দিলাম, পাসওয়ার্ডে পাস দিয়ে দেন লগ ইন দিই, দেখি কি হয়। আচ্ছা লগ ইন ফেল দিছে, তার মানে এটা লগ ইন হয় নাই। ঠিক আছে, তো আমার যেহেতু লগ ইন হয় নাই, আমি এখন ট্রাই করতে পারি যে এই জায়গায় চাইলে বিভিন্ন ধরনের এসকিউএল ট্রাই করতে পারি। ঠিক আছে, তো আমি এখন এই জায়গায় এসকিউএল যেহেতু দেখাবো না, আর এসকিউএল এর আমাদের কোশ্চেন মেবি আসবে না সিটিএফ এ, আমি এই জায়গায় ভিউ পেজ সোর্সে যাব। ঠিক আছে, তো যেহেতু এসকিউএল আসার চান্স নেই অথবা চান্স কম, তো আমরা ভিউ পেজ সোর্সে যেটা আমরা করতে পারবো সেটাই দেখি, যেটা আসবে সেটাই দেখি। সোর্স কোডটা দেখি যে কি আছে, login.php আছে, দেন style.css আছে। তো দুইটা ফাইলস আছে, এইটাতে গেলাম, এটাতে তেমন কিছুই নাই। দেন login.php তে গেলাম, এই জায়গায় যাওয়ার পর দেখি যে আরো অনেক কিছু ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এই জায়গায় কি দেখতেছি, এটাকে আমি যদি জুম করি, কন্ট্রোল শিফট প্লাস জুম হওয়ার পর এই জায়গায় দেখতেছি style.css, এটা সেমই আগের জিনিসই দেখাইছে। দেন secure.js আছে, admin.php আছে, আর এই জায়গায় স্ক্রিপ্ট আছে একটা জাভাস্ক্রিপ্ট আছে, যেটাতে আমার দেখি যে এই জায়গায় ইনফরমেটিভ কিছু পাই নাকি, যে ইফ ফিল্টার পাস্ট রিটার্ন ফলস উইন্ডো ইউজার নেম উইন্ডো ডট পাসওয়ার্ড ইন্টু ফিল্টার পাসওয়ার্ড উইন্ডো। এই জায়গায় ভ্যালু দিছে, একটা নাম্বার করা ভ্যালু দিছে, কিন্তু ভ্যালুটার মিনিংটা আমি জানি না। এখন এটা বলছে কি document.getElement by id admin from hash, তার মানে এটা হ্যাশে ইয়ে হয়, কিন্তু এই জিনিসটা কি হয় এটাও জানি না। এটা আমি ট্রাই করি যে জিনিসটা কি আগেরটার মতোই নাকি। সরি, হ্যাশ অ্যানালাইজারে যাই, গিয়ে দেখি এই জায়গায় হ্যাশ নাকি অথবা সাইফার নাকি। তারপর আচ্ছা এই জায়গায় বলছে MD5 অথবা MD4।
MD5 ডিকোডারে যাই, ডিকোডার MD5 ডিকোডার লিখে সার্চ করলে এই জায়গায় একটা এসে পড়েছে। ফার্স্ট এটাতে যাই, দেখি কি দেয় আমাকে। এই জায়গায় অলরেডি কিছু টেক্সট সিলেক্টেড আছে, এটা কাটি, কেটার পর এই জায়গায় পেস্ট করি, পেস্ট করে দেন এই জায়গায় ডিক্রিপ্ট দিই, দেখি কি আসে। এটা টাইম নিতেছে বাট নট ফাউন্ড, এটা ফাউন্ড করতে পারে নাই। তো আমরা এই জায়গায় আরেকটা পেয়েছিলাম কি MD4, তাই তো MD4 এ যাই। অবশ্য আরো অনেক কিছু দেখতে হয়, মানে হ্যাঁ ক্রিপ্টোগ্রাফির যত ইয়ে আছে সবই দেখতে হয়, বাট এই যে যেহেতু হ্যাঁ আমি ক্রিপ্টোগ্রাফি নিয়ে এত ইয়া করবো না, তো নর্মাল একটুখানি করে দেখাইতেছি লেখাটা, ঠিক আছে। এই জায়গায় ডিক্রিপ্ট করি এখন, এটাকে দেখি কি পাই। MD4 কস আমাকে বলছে কি MD5 আর MD4, তো MD4ও পাইনি। তার মানে আমি বুঝতে পারলাম যে এটা আমার তেমন ইয়া না, ফ্ল্যাগের কোনো কাজের কিছু না। তো আমি এই জায়গা বাদ দিলাম। দেন এই জায়গায় আছে কি admin.php আর secure.js আর style.css টা চেক করলাম। admin.php টা চেক করি ফার্স্টে কি আছে এটাতে। আমার কি নেটওয়ার্ক স্লো, বিকজ আমার ব্রাউজার লোডিং স্লো হইতেছে, তো তার জন্য আসছে। তো এই জায়গায় দেখতেছি যে তেমন কোনো কিছু নাই, এই জায়গায় style.css আছে, তাছাড়া আর কিছু নাই, নট অথরাইজড। তো এই জায়গায় আরেকটা আছে secure.js, ঠিক আছে। তো এই জায়গায় আমি আবার জাভাস্ক্রিপ্ট একটা দেখতে পাচ্ছি, কোন একটা কোড। তো এটাকে আমি জুম ইন করি, দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট কোডটাতে আমি দেখি কি বুঝতে পারছি যে এটা একটা ফাংশন, ফাংশনটা কি চেক পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ডটা চেক করে যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটো চেক করে, কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে চেক করে যে ইফ যদি ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন হয়, যদি ইউজার নেম সমান সমান অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড ইকুয়াল এই জায়গায় একটা দিছে যে এটা হয় স্ট্রং পাসওয়ার্ড 098765 এটা হয়, তাহলে রিটার্ন করবে কি ট্রু। আর যদি ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন না হয় এবং পাসওয়ার্ড ইকুয়াল এইটা না হয়, তাহলে রিটার্ন কি করবে ফলস। তার মানে আমাকে এই জায়গায় দিয়ে দিছে যে অ্যাডমিন আর এই পাসওয়ার্ড, এটা দিলেই তাহলে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা পেয়ে গেছি না ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এই জায়গায়। সিম্পলি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখছে যে ইফ যদি এটা হয় তাহলে ট্রু করবা, মানে লগ ইন করতে দিবা, না হলে লগ ইন করতে দিবা না, ফলস। পেয়ে গেছি তো, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা কারণ কোড রিডটা বুঝতে হইব, নাহলে আচ্ছা অ্যাডমিন তো আমরা নরমালি টাইপ করতে পারবো, এই লেখাটা তো একটু বড়, এটা টাইপ করি না, এটা কপি করি। কপি করার পর এই যে সিকিউর পোর্টালে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিই এই জায়গায়। দেন অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনটা লিখে দিই ADMIN। দেন যদি আমি এখন লগ ইন দিই দেখি কি হয়। এই যে লগ ইন সাকসেসফুল পিকো CTF। দেখেন পিকো CTF, এই যে আমার ফ্ল্যাগটা দিয়ে দিছে। এখন যদি আমি সাবমিট করি যে এটাই ফ্ল্যাগ নাকি দেখি। হুররে, ইউ সলভ দিস চ্যালেঞ্জ কারেক্টলি অ্যাগেইন। তো হইছে, এটা পারবেন, বুঝতে পারছেন? জি জি বুঝছি। জি ভাইয়া। তো এটা চলে গেলাম, এটা কাটি। দেন হচ্ছে কোথায় ছিল জানি, ইনক্লুডসে ছিলাম নাকি ইন্সপেক্ট এলিমেন্ট ছিলাম, লোকাল অথরিটি শেষ করলাম তাই না। এখন ইন্সপেক্ট এলিমেন্ট HTML। তো এই জায়গায় দেখি ডিসক্রিপশনে করছে ক্যান ইউ গেট দ্য ফ্ল্যাগ। আচ্ছা, এই জায়গায় কোনো আমাদের ডিসক্রিপশনে কিছু বলে নাই, জাস্ট বলছে ইন্সপেক্ট HTML। তো আমার HTML কোডটাকে ইন্সপেক্ট করতে হবে। তো চ্যালেঞ্জটাকে লঞ্চ করে দেই। তো ওয়েবসাইটে যাই, যাওয়ার পর দেখি কি বলে। আচ্ছা, এই জায়গায় সিম্পল একটা ওয়েব পেজ দিছে, যেই পেজের মধ্যে কিছু টেক্সট আছে, যেটার সোর্স কি উইকিপিডিয়া। তো তাছাড়া কিছু দেখতেছি না। আমি চলে যাই সুন্দর মতো আমার ওয়েব পেজ সোর্স। আচ্ছা, এই জায়গায় আমরা ডিরেক্টলি যেহেতু বলছি ইন্সপেক্ট HTML, তো HTML-টা এই জায়গায় দেখতে পাচ্ছি যে HTML এর কমেন্ট আউট করে দিচ্ছে আমাকে। ফ্ল্যাগটাকে কি করছে, কমেন্ট আউট করে দিচ্ছে। তো আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি এই জায়গায় থেকে।
এটা তো ইজি, একদম ইজি, তাই না? এটা তো বুঝছেনই যে আমাকে বলছে ইন্সপেক্ট এইচটিএমএল, আমি ওয়েবসাইটের ভিতরে গিয়ে পেজ সোর্স করলাম, সোর্স করে দেখি যে ইন্সপেক্ট করতে গিয়ে এই যে ফ্ল্যাগ এই জায়গায় দিয়ে দিছে পেজ সোর্সের সামনে, কমেন্ট আউট করা জাস্ট হয়েছে না? এটা তো একদম ইজি ছিল, সাবমিট করে দিলাম। দেন হচ্ছে কি ইনক্লুডসে যাই। ইনক্লুডসে কি বলছে এই জায়গাতে এমন কোনো আমাদের ডিসক্রিপশনে কোনো কিছু বলে নাই, জাস্ট হচ্ছে ইনক্লুডস। তো ইনক্লুডস দিয়ে আমি কিছু বুঝতাম না এটা জিনিসটা কি, তাও দেখি যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আমি কিছু বুঝতে পারি নাকি। ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এই জায়গাও সেম আগের মতোই, জাস্ট এই জায়গায় বলছি সেই হ্যালো। তো আমি সেই হ্যালোটা আগে দিই, আগে সেই হ্যালোটা দেওয়ার আগে একবার দেখে নেই পেজ সোর্সটা। তো script.js আছে, style.js আছে, তাছাড়া কোনো কিছু নাই যেগুলো ইনফরমেটিভ হইতে পারে এই জায়গায় দেখতেছি। এখন যদি আমি সেই হ্যালো দিই, তো এটা কেন করলাম আপনাদের কোশ্চেন আসতে পারে যে সেই হ্যালো দেওয়ার পর তো আমরা সোর্স কোডটা দেখতে পারি। এটা দেওয়ার কারণ হচ্ছে কি আমি সেই হ্যালো দেওয়ার পর হয়তো সোর্স কোডে কোনো কিছু একটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমি আগে চেক করি নাই। তার জন্য আমি আগে একবার চেক করে নিলাম যে সোর্স কোডটা কেমন। তো সেই হ্যালো দেওয়ার পর যখন আমি আবার সোর্স কোডটা চেক করব, তখন আমি দুইটার মধ্যে পার্থক্য ফাইন্ড করতে পারবো যে দুইটার মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি। সেই জন্য আমি আগে একবার চেঞ্জ করলাম আর কি। সরি, কথা বলতে বলতে আর কি হয়ে গেছে। তো সেই হ্যালোতে এখন চাপ দিই। তো সেই হ্যালোতে চাপ দিই দিস কোড ইজ ইন এ সেপারেট ফাইল। তার মানে এটা আমার তেমন কোনো কাজের না, এটা একটা পপ আপ অ্যালার্ট ফাংশন শো করছে আমাকে জাস্ট। তো যেটা আছে সেটাই, এটার মধ্যে আছে যে style.css আর script.js দুইটাই আছে, দুইটার মধ্যে গিয়ে দেখি কি। ওকে, তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন নাকি একটু জুম করে দিই আপনাদের জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাকে এই জায়গায় ফ্ল্যাগের ফরম্যাটটা দিছে পিকো সিটিএফ এগুলো, বাট আমার এই জায়গায় ফ্ল্যাগটা কমপ্লিট হয় নাই। ফ্ল্যাগ কমপ্লিট কিভাবে হবে? এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এন্ড হবে, তখনই ফ্ল্যাগটা কমপ্লিট হবে। তো আমি এই জায়গায় এতটুকু পাইছি, তাই তো ফ্ল্যাগের অর্ধেক পাইছি, আর বাকি অর্ধেকের হচ্ছে নাই। তো বাকি অর্ধেকটা দেখি, এটাকে আমি কাটার পরে এই জায়গায় পেস্ট করি। দেন হচ্ছে গিয়ে style.css এটা পাইলাম। দেন script.js এ যাই, দেখি এটা। আচ্ছা, এইটার মধ্যে আবার কি দেখতেছি যে এই যে আমরা যে ফাংশনটা দেখলাম গ্রিটিংস, অ্যালার্ট করবে কি, অ্যালার্ট করবে পপ আপ দিবে যে দিস কোড ইজ ইন এ সেপারেট ফাইল, যেটা আমরা এই জায়গায় দেখলাম যে দিস কোড ইন এ সেপারেট ফাইল। এটার যে সোর্স কোডটা সেটা হচ্ছে গিয়ে script.js এ ছিল, এটা হচ্ছে সোর্স কোড। আর script.js এর মধ্যে এই জায়গায় কমেন্ট আউট করা আছে এটা দেখতেছি যে ফ্ল্যাগের যে হাফ অর্ধেক যে পার্টটা আছে সেকেন্ড ব্র্যাকেটের কার্লি ব্র্যাকেটের, সেই কার্লি ব্র্যাকেটের এন্ড পয়েন্ট এটা নিয়ে এসে এই জায়গায় যাই, গিয়ে এই জায়গায় কপি পেস্ট, এই জায়গায় পেস্ট করে দিই। তো এই দেখি যে আমার এই জায়গায় ফ্ল্যাগটা কমপ্লিট। এই জায়গায় এই জায়গা থেকে আমি নিয়ে এখন যদি এই জায়গায় পেস্ট করি, সাবমিট করি, হয়ে গেছে, ফ্ল্যাগ পাইছি। তো বুঝতে পারছেন? এই জায়গায় কোনো কোশ্চেন আছে কারো? এটা আরেকবার দেখাইলে প্রথম আপনারা হইতেছে দয়া করে ফ্রমের মনে করেন যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, এটা আরেকবার দেখাই দিব, তাই তো? তো আমি ফার্স্টে ওয়েব পেজের সোর্স কোডে গেলাম। ওকে, এটা আমি অলরেডি এই জায়গায় সিলেক্টেড হয়ে গেছে। সোর্স কোডে গেলাম, সোর্স কোডে গিয়ে কোনো কিছু একটা দেখতে পেলাম না। দেন style.css আর script.js টা দেখলাম, জাস্ট এই দুইটা ফাইল দেখলাম। তো আমি style.css গিয়ে যাওয়ার পর দেখি যে এই জায়গায় ফ্ল্যাগের অর্ধেক আছে। তো অর্ধেকটাই আমি নিলাম, নিয়ে কপি করে এই জায়গায় এই জায়গায় অর্ধেকটাই পেস্ট করলাম। দেন এই জায়গায় তো আর নাই, তো আমার এই জায়গায় কি আছে স্ক্রিপ্ট সোর্স script.js, এই জায়গায় দেখি যে উপরে একটা অ্যালার্ট ফাংশন দিছে যেটা অ্যালার্ট করে, আর নিচে কমেন্ট আউট করে দিছে এতটুকু। তো এটা কমেন্ট আউট ক্যান করছে, এটা তো লাস্ট দিয়ে দেখি যে কার্লি ব্র্যাকেট, তার মানে আমার যে অর্ধেক ছিল ফ্ল্যাগের সেই অর্ধেকটা আমি এই জায়গায় পেয়ে গেছি। কারণ আমার কার্লি ব্র্যাকেট দুইটা ক্লোজ হইতে হবে না, আমি তো ওপেনিংটা পাইছি, ক্লোজিংটা তো পাইলাম না। ক্লোজিং দেখি যে এই জায়গায় ছিল, তো হ্যাঁ এটা নিয়ে এই জায়গায় ক্লোজ করে দিছি। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড? ভাই আপনারা 5 জন সম্ভবত দিয়েছেন রেজিস্টার, মানে ওই যে
ফ্রমে ক্লিক করছেন, ঠিক আছে, বাকিরা কেন ভাই করতেছেন না কেন, এইটা ক্লাস পরে হোক। 5 জন দিয়েছেন, আর বাদ বাকিরা দিচ্ছেন না কেন? থাকো। দেন আর কি আসছিল, ইন্সপেক্ট এইচটিএমএল ইনক্লুডস গেল, দেন কুকিজ গেল। কুকিজেরটা মেবি আপনাদের একবার দেখাই দিয়েছিলাম, তাই না? কুকিজেরটা কিন্তু স্ক্রিপ্ট রাইটিং করতে হয়, তো এটা দেখাবো, এটা মেবি দিবে না, এটা নাই দিই। এটা হালকা একটু আচ্ছা, যেগুলো আর কি আলাদা হবে, যে কুকিজের সময় যে আলাদা একটা স্ক্রিপ্ট লেখা লাগছিল, এরকম টাইপের কোশ্চেন গুলো কি দেওয়ার চান্স আছে? নাই, এরকম নাই। মানে আমি হলো ইন্সপেক্ট করে যতখানি আর কি ডিটেইলড আমি বের করতে পারি, হ্যাঁ, এরকম টাইপের আর কি কোশ্চেনগুলো আসবে আর কি। দেন আরেক টাইপের আসবে, সেটাও আমি দেখাই দিব, যে আরেক টাইপেরও আছে এই জায়গায়, সেটাও আমি দেখাই দিব, সেটাও আসতে পারে। এই দুই টাইপ বাদ আর কিছু আসবে? আমার মতে তো নাই, বাট দিলে সেটা পরে দেখা যাবে। আর এটা পরে দেখা যাবে। ওয়েব রিলেটেড জাস্ট দুইটাই কোশ্চেন থাকবে, এত বেশি থাকবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখাই। তো কুকিজটা বাদ, দেন হচ্ছে স্ক্যাভেঞ্জার হান্ট। স্ক্যাভেঞ্জার হান্টে যাই। তো এই জায়গায় বলছে দিস দেয়ার ইজ সাম ইন্টারেস্টিং ইনফরমেশন হিডেন অ্যারাউন্ড দিস সাইট। আচ্ছা, এই জায়গায় আমাকে একটুখানি ইয়া দিছে যে ওয়েবসাইটের মধ্যে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, যেগুলো আমাকে ফাইন্ড করতে হবে। ওয়েবসাইটের ইয়াও এটাকে দিয়ে দিছে আমাকে। এই জায়গায় যাওয়ার পর আমি এটা দেখতেছি, জাস্ট সাম বোরিং এইচটিএমএল, হাউ ডু ইউ লাইক মাই ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটা কিভাবে পাইছো? তো এটা হাউ এর মধ্যে আছে, এই যে হাউ এই জায়গায় আছে, এন্ড হোয়াট। তো হাউ এর মধ্যে আমরা এটা পাইছি টেক্সটটা, হোয়াট এর মধ্যে কি আছে, হোয়াট আই ইউজড দোজ টু মেক দিস সাইট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। শেষ, এই জায়গায় তো আর কিছু দেখতেছি না আমি। তো হাউ আর হোয়াট দুইটার কি সোর্স কোড এক? হোয়াটের মধ্যে এই সোর্স কোডটা পাইতেছি আমরা, তো এই জায়গায় যাওয়ার পর এই জায়গায় কি দেখতেছি, এই জায়গায় দেখি যে বোরিং এইচটিএমএল, হাউ ডু ইউ লাইক মাই আই, হ্যাঁ ও পিকো সিটিএফ এর, হ্যাঁ। তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি তেমন কিছু নেই, বাট এই জায়গায় যে কমেন্ট আউট করা আছে, হিয়ার ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফ্ল্যাগ। তার মানে আমাকে এই যে ফ্ল্যাগের জাস্ট ফার্স্ট পার্টটাই দিচ্ছে। তার মানে আমি এই জায়গায় বুঝতে পারতেছি যে আমার আরো কিছু পার্ট আছে যেগুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমি ফার্স্ট পার্টটা নিয়ে টেস্ট পিনে চলে যাই। ওইটা কেটে দিয়েছিলাম, তাই না? টেস্ট পিনে যাওয়ার পর এখানে যদি আমি এটা পেস্ট করি, দেন হচ্ছে কি আমি সেকেন্ড পার্টগুলা আগে যেরকম খুঁজছিলাম সেইভাবে খোঁজার ট্রাই করি। style.css এ যাই। তো এই জায়গায় যাওয়ার পর এই জায়গায় দেখতেছি সিএসএস মেক্স দ্য পেজ লুক নাইস and yes it also has a part of the flag. Here is the part 2. তো এই জায়গায় পার্ট 2 দিছে কি, এই যে হচ্ছে পার্ট 2 কমেন্ট আউট করা, দেখা যাইতেছে না? আচ্ছা, এই জায়গায় যদি আমি পেস্ট করি, উল্টা হয়ে গেছে। পেস্ট করার পর এই যে আমার দ্যাটস, এটা আমি পুরো বুঝতে পারছি দ্যাটস, তার মানে ওয়ার্ডটা মিলছে, তাহলে এটা আমার সেকেন্ড পার্টটাও হয়ে গেছে। তো আমার এখন থার্ড পার্ট, যেহেতু এই জায়গায় আমার এখন ক্লোজ হয় নাই, তো আরো পার্ট আছে, তো আরো পার্ট খুঁজতে হবে। সিএসএস তো চেক করলাম, এখন আমি চেক করবো কি জেএস চেক করি, জেএস এর মধ্যে কিছু আছে নাকি চেক করি, দেখি। আচ্ছা, ফাংশন ওপেন ট্যাব নেম এলিমেন্ট কালার, এটা কালারিং এর কোনো কিছু আছে। দেন হচ্ছে কি আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস। আচ্ছা, ট্যাব লিঙ্ক নামে একটা এলিমেন্ট গেট করবে। দেন হচ্ছে কি স্টাইল ডিসপ্লে ব্লকস, আর কিছু নাই। বাট এই যে কমেন্ট আউটের মধ্যে কিছু লেখা আছে যে হাউ ক্যান আই কিপ গুগল ফ্রম ইন্ডেক্সিং মাই ওয়েবসাইট। তো এই লেখাটার মিনিংটা কি বুঝাইছে, হাউ ক্যান আই কিপ গুগল ফ্রম ইন্ডেক্সিং মাই ওয়েবসাইট। তো আপনাদের যে ওয়েব রিলেটেড, আমি তো ওয়েব রিলেটেডের ক্লাস এখনো নিতে পারি নাই, এই জায়গায় কিছু ওয়েবের কিছু বিস্তারিত আপনাদের জানতে হবে। আপনারা যারা ওয়েব কাজ করেন তারা অলরেডি জানেন যে গুগল, আপনার যে কোনো ব্রাউজারই হোক, তারা কিন্তু অলওয়েজ ক্রলার ইউজ করে। যে ক্রলারটা মানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলাকে ক্রল করে দেন সাজেস্ট করে। তো গুগল কি করে, তো ক্রল করে সেইটার কোন জায়গায় যায়, robot.txt ফাইলে যায়, তাই না?
ইন্ডেক্সিং এর গুগল ফ্রম ইন্ডেক্সিং মাই ওয়েবসাইট। তো গুগল কি করে যে আমি একটা ওয়েবসাইটে যাব, ধরলাম আমি পিকো সিটিএফ সার্চ করলাম, তো পিকো সিটিএফ নামে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলা সে স্ক্রল করবে তার স্ক্রলার দিয়ে, ঠিক আছে? স্ক্রলার দিয়ে স্ক্রল করার পর দেন হচ্ছে গিয়ে কোথায় যাবে, স্ক্রল করে প্রতিটা ওয়েবসাইটের robot.txt তে যাবে, বুঝতে পারছেন? robot.txt তে গিয়ে সেরে দেন সেখান থেকে সে একটা ব্রিফ একটা ধারণা নেবে যে এই ওয়েবসাইটটি কি সে ইউজারটা চাইতেছে। একটু কষ্ট করে যদি আরেকবার শুরু থেকে বলতা, বুঝিনি। একটা ওয়েবসাইট যদি আমি সাপোজ সার্চ করি যে এসইউ সোনারগাঁও ইউনিভার্সিটি, এটা যে সার্চ করলাম, সার্চ করার পর আচ্ছা এটা তো আমি হ্যাঁ ডিরেক্ট এই জায়গায় সার্চ করে দিচ্ছি। তো সোনারগাঁও ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম, তো সোনারগাঁও ইউনিভার্সিটি রিলেটেড যত কিছু আছে এই জায়গায় আমাকে গুগল সাজেস্ট করতেছে, তাই না? এটা কিভাবে সে সাজেস্ট করতেছে? এই জায়গায় দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে গিয়ে ক্রলার কি করে সবগুলো ওয়েবসাইটে যা চেক করে যে কোন জায়গায় সোনারগাঁও ইউনিভার্সিটির ইয়া আছে। সেকেন্ড কি করে, সে এসইউ গুলো ফাইন্ড করে যে কোনটার মধ্যে ভালো এসইউ, কোনটার হ্যাঁ ঢুকা হয়েছে বেশি, মানে এই নামে সার্চ করে কোনটাতে বেশি ঢুকা হয়েছে, প্লাস কোনটার মধ্যে রিভিউ আছে, বিভিন্ন জিনিস সে দেখে শুনে দেন হচ্ছে গিয়ে সেটা ফার্স্টে টপে সিলেক্ট করে, দেন সেকেন্ডে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করে সাজেস্ট করে, বুঝতে পারছেন? ক্রলার কিভাবে কাজ করে, তো সেটা কি করে যে প্রতিটা ওয়েবসাইটের একটা robot.txt থাকে, অনেকগুলোতে থাকে, অনেকগুলো থাকে না, মোস্ট অফ দ্য কেস থাকে। এই robot.txt ফাইলটা কি করে যে ওয়েবসাইটের একটা ব্রিফ একটা ডিসক্রিপশন দেয়, ধারণা দেয়, যে ক্রলারটা কি করে ডিরেক্ট ওই robot.txt তে চলে যায়, যাওয়ার পর সে একটা ধারণা পায় যে এই জায়গা থেকে ওয়েবসাইটটা কেমন। আই গেস robot.txt না আরেকটা আছে ওইটার নামটা আমার মনে নেই, যখন খেয়াল নেই, ওইটা আরেকটা আছে, সেটার মধ্যে আর কি যায় যে সেটা পুরো ওয়েবসাইটের একটা হ্যাঁ ধারণা নেই। তো আমি এই জায়গায় বুঝতে পারলাম যে এই জায়গায় আমার ইন্ডেক্সিং করে সেরকম একটা ইন্ডেক্সিং করার জন্য আমি robot.txt টা জানি আপাতত, যেটা কমন robot.txt টা। তো robot.txt যদি যাই, robots.txt এটাতে যদি যাওয়ার পর এন্টার চাপ দিই, এন্টার চাপ দেওয়ার পর এই জায়গায় আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি বলছে, ইউজার এজেন্ট ডিস অ্যালাউ করে, মানে robot.txt কে বলছে যে এই পেজটাকে যাতে সে স্ক্রল না করে, index.html টাকে যাতে মানে robot.txt টা আসলে কি, এটা একটু ক্লিয়ার আউট করে দিই একটু কষ্ট করে। এটা হচ্ছে গিয়ে একটা ফাইলের মানে আপনার ওয়েবসাইটে কোথায় কোথায় আপনি যাইতে পারবেন, আপনার যে ক্রলারটা আছে না ওয়েবসাইটের যে ক্রলার, মানে মানে হ্যাঁ গুগলের যে ক্রলারটা আছে যে পুরোটা মানে সাজেস্ট করে পুরো সব ওয়েবসাইট ঘুরে ঘুরে, সে তো ওয়েবসাইটের ভিতরে যায় তাই না, ওয়েবসাইটটা একবার ভিতরে গিয়ে খুঁজে দেখে, তাই না? এটা তো বুঝতে পারছেন? আমরা কি ওয়েবসাইটের লিংকের পরে আর কি ওয়েবসাইটের লিংকের না, সাপোজ আমি এই জায়গায় সোনারগাঁও ইউনিভার্সিটি জাস্ট সার্চ করব, এই টার্মটুকু বুঝছি আর কি, মানে সোনারগাঁও, আচ্ছা আমি আরেকবার আচ্ছা ঠিক আছে ইউনিভার্সিটি লিখে জাস্ট সার্চ করব, ঠিক আছে? তো আমাকে এই জায়গায় যে গুগল সাজেস্ট করতেছে না, তো সাজেস্ট কি এইভাবে করতেছে না, সে আমাকে এই সোনারগাঁও ইউনিভার্সিটি রিলেটেড যত কিছু আছে, যতগুলো ওয়েবসাইটে আছে সবগুলাতে তার একটা ক্রলার আছে, সেই ক্রলার গুলা কি করে সার্চ করে যে এই নামে কোনো কিছু আছে থাকলে সেগুলোকে এসইও করে, এসইও করার পর সেগুলোকে লিস্টিং করে যে কোনটা ফার্স্টে থাকবে কোনটা সেকেন্ডে থাকবে, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? এখন এই ক্রলারের পারমিশন সেট করা থাকে যে এই ক্রলারটা কোন ওয়েবসাইটের কোন কোন পেজে যাইতে পারবে, কোন কোন পেজে যাইতে পারবে না। এটা বুঝতে পারছেন? এই কথাটার মিনিংটা বুঝতে পারছেন? যে ক্রলারটা গুগলের যে ক্রলারটা এইসব ওয়েবসাইট গুলো ঘুরে এক একটা ওয়েবসাইট তাদের এই জায়গায় পারমিশন সেট করে দেয় যে এই গুগলের ক্রলারটা আমার এই ওয়েবসাইটের কোন পেজে যাইতে পারবে, কোন পেজে যাইতে পারবে না, পারমিশন দিয়ে দেয় যে এই পেজে যাইতে পারলে এটা অ্যালাউ করে দিবে, যে এই পেজে যাইতে পারবে, আর ডিসঅ্যালাউ করে দিবে যে এই পেজে যাইতে পারবে না। এটুকু বুঝতে পারছেন? আমরা যেতে পারবো কিন্তু ক্রলার যেতে পারবে না, কথাটা বুঝতে পারছেন? ক্রলার ফার্স্টে robot.txt তে যায়, যাওয়ার পর চেক করেছে তার এই জায়গায় মানে হ্যাঁ
robot.txt এর মধ্যে পারমিশনই দেওয়া থাকে যে সে যাইতে পারবে কি না, যে কোন কোন ওয়েবসাইটে যাইতে পারবে, মানে কোন কোন ওয়েব পেজে যাইতে পারবে, কোন কোন জায়গায় যাইতে পারবে না, সেটা পারমিশন এই জায়গায় সেট করা থাকে robot.txt এর মধ্যে। যে রোবটের যে লেখাটার মিনিং কি, রোবটস, তার রোবটটা ক্রলারটা কি একটা রোবট, এই রোবটটার পারমিশনটাই সেট করা থাকে যে ওয়েবসাইটের কোন কোন পেজে সে যাইতে পারবে আর কোন কোন পেজে সে যাইতে পারবে না। হ্যাঁ, যে হ্যাঁ গুগল তো ইন্ডেক্সিং করে যে হ্যাঁ তাদের কলারটা কোন কোন জায়গায় যাইতে পারবে, কোন কোন জায়গায় যাইতে পারবে না একটা ওয়েবসাইটের, সেটার পারমিশনটাই এই robot.txt এর মধ্যে থাকে, দেওয়া থাকে আর কি। এখন বুঝতে পারছেন? না বুঝতে পারলে সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েবের ক্লাস আরো বিস্তারিত হয়তো আলোচনা করে দিব, বাট আপাতত ইন দা টপিক থাকি, যে টপিকের মধ্যেই থাকি। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে পার্ট 3, তো আমরা ফ্ল্যাগের পার্ট 3টা পেয়ে গেছি, ঠিক আছে। পার্ট 3টা পাইছি যে এটা, তার মানে এই জায়গায় আমার ফ্ল্যাগটা এখনো কমপ্লিট হয় নাই, কজ আমরা সেকেন্ড ব্র্যাকেটের ফাইনাল যেই ইয়াটা আছে সেটা পাই নাই, তো আরো আছে। তো এই জায়গায় কি বলছে, আই থিঙ্ক দিস ইজ এন অ্যাপাচি সার্ভার, ক্যান ইউ অ্যাক্সেস দ্য নেক্সট ফ্ল্যাগ। তো এই যেটা একটা অ্যাপাচি সার্ভার, ওয়েবসাইটের অ্যাপাচি সার্ভারের যে ফাইলটা থাকে সেটা থাকে এসটিটি অ্যাক্সেস এর মধ্যে থাকে। তো আমি এটাও জানি না যে এসটি অ্যাক্সেস কি, তো আমি কি করবো, অ্যাপাচি সার্ভার ওয়েব সার্ভার বলছে যে এটা হচ্ছে আই থিঙ্ক দিস ইজ এন অ্যাপাচি সার্ভার, ক্যান ইউ অ্যাক্সেস করতে বলছে দ্য নেক্সট ফ্ল্যাগ। তো এই জায়গায় হিন্ট দিছে যে একটা অ্যাপাচি সার্ভার, তো আমি এই জায়গায় সার্চ করি যে অ্যাপাচি সার্ভার ওয়েবসাইট ফাইল। তো এই জায়গায় আমাকে কিছু জিনিস দিচ্ছে যে httpd config, ঠিক আছে, এটা একটা দিচ্ছে। দেন আর কি কি আছে দেখি, ওকে এই জায়গায় দিচ্ছে অ্যাপাচি, এটা কনফিগ ফাইল দিচ্ছে, তো আমি এটা দিয়ে দেখি যে এটা দিয়ে কোনো কিছু আমাকে শো করে নাকি। আচ্ছা, এই robot.txt কাটার পর এই জায়গায় এটা দিই, আচ্ছা নট ফাউন্ড, তার মানে এটা না। এটা না হইতে পারলে আর কি কি আছে, আর কিছু আছে নাকি? ওকে ওকে ওকে, এই জায়গায় নাই। তো আমি এই জায়গায় কি করি, এটাকে ওয়েব সার্ভার গিটহাব দেই, গিটহাবে কিন্তু কিছু আছে নাকি, গিটহাব ওয়ার্ড লিস্ট দেই, ওয়ার্ড লিস্ট যে হ্যাঁ ফাইলের কোনো ওয়ার্ড লিস্ট আছে নাকি, ওয়ার্ড লিস্টে যাই apache.txt তে। ওকে, তো এই জায়গায় আমি অনেকগুলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ এগুলো হচ্ছে কি অ্যাপাচি একটা হ্যাঁ ফাইল সার্ভারের যেসব ওয়ার্ড লিস্ট দিয়ে আপনারা বিচারে ব্রুট ফোর্স করতে পারেন। তো আপনারা সিটিএফ এ অবভিয়াসলি ব্রুট ফোর্স করবেন না, আপনারা একটা একটা করে দিবেন, না হলে এটা প্রবলেম হবে ওয়েবসাইটে। তো আমি এই জায়গায় দেখতেছি যে কয়েকটা আছে HTTP অ্যাক্সেস, এই জায়গায় HTTP অ্যাক্সেস দেখে আমি বুঝতে পারলাম যে এই জায়গায় আমাকে কিন্তু একটি হিন্ট দিছে, যে কি বলছে হিন্টের মধ্যে অ্যাক্সেস রিলেটেড কোনো কিছু বলছে। তো আমি এই জায়গায় দেখতেছি HTTP অ্যাক্সেস নামে কিন্তু একটা আছে, আরেকটা আছে HTTP অ্যাক্সেস ডট ব্যাক, এই ব্যাকটা কিন্তু ব্যাকআপ ফাইল। তো আমি এই ফার্স্টারটাই নিলাম, আমার ব্যাকআপ লাগবে না, আমার মেনটাই লাগবে। মেনটা দিয়ে দেখি যে মেনটা কিছু আছে নাকি, এই জায়গায় পেস্ট করি, ঠিক আছে। পেস্ট করার পর দেখি কিছু দেয় নাকি, এই যে পার্ট 4। তো এই জায়গায় আমি পার্ট 4 পাইলাম, 3s to look, I love making website on my Mac, can I store a lot of information there? আরেকটা ঝামেলা, এই জায়গায় আমার আবার ম্যাকের মধ্যেও হ্যাঁ খুঁজতে হবে। তো আমি এই জায়গায় কি করবো, এটাতে এটা দিয়ে দিচ্ছি, এখন আমি পাইনি কিন্তু সময় 1 মিনিটের মতো আছে। হ্যাঁ, তো কি করবেন নেক্সট একটা মিট দিবেন নাকি এটাই আজকে শেষ করব? তো ঠিক বেশি হয়ে গেছে, তাহলে কি এটাই আজকে শেষ করব? হ্যাঁ হ্যাঁ, তুমি শেষ করো, সময় নেই, শেষ করো। এটা শেষ করতে তো আর একটু টাইম লাগবে, কজ এটা লাস্ট মোমেন্টে হ্যাঁ আরো কয়েক জায়গায় ঘুরতে হইব, তাহলে বুঝবে না। আচ্ছা, আপনাদের হ্যাঁ নাইলে হোমওয়ার্ক থাকুক এটা, যে স্ক্যাভেঞ্জার হান্টটা কমপ্লিট করো। আমি কিন্তু 4 পর্যন্ত বের করে দিছি, 5th আপনারা বের করবেন।